হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ ক্লাস অফ থার্মোডায়নামিক্স। আমরা আগের ক্লাসে এনথ্যালপি পড়েছিলাম এবং সেই রিলেটেড নিউমেরিক্যালগুলো আমরা কমপ্লিট করেছিলাম। আজকের ক্লাসে আমাদের টপিক হবে অ্যাডিয়াবেটিক প্রসেস এবং সেই রিলেটেড নিউমেরিক্যালস যা আছে। আর পলিট্রপিক প্রসেস সম্বন্ধে আমরা পড়ব। এই দুটো পয়েন্ট আমাদের কভার হলে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স রিলেটেড যা টপিক আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আমরা পরের ক্লাসে সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স বা এনট্রপি কনসেপ্ট পড়ব। চলো তাহলে স্টার্ট করা যাক। আজকে ফার্স্ট অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস ডিটেলসে পড়ার মানে হচ্ছে এখানে অনেক কিছু জানার রয়েছে। ফার্স্ট যে পয়েন্ট সেটা হলো প্রেশার ভলিউম রিলেশন ফর অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস। ওকে, আইডিয়াল গ্যাস নিয়েই আমরা কাজ করছি। অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস হলে প্রেশার ভলিউম আর টেম্পারেচারের মধ্যে কি রিলেশন হয়। দেখো, যখনই অ্যাডিয়াবেটিক প্রসেস বলছে তাহলে আমার মাথায় প্রথম কি আসছে? কিউ ইকুয়ালস টু জিরো। আর যদি কিউ ইকুয়ালস টু জিরো হয়, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স উই ক্যান রাইট del U equals to W. del U equals to W. ফর ফাইনাইট চেঞ্জ আমরা ডেল ইউজ করি। আর যখন ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েবল কোনো স্মল কোয়ান্টিটি চেঞ্জ হয়, তখন আমরা ডি টার্মটাকে, ডেরিভেটিভ টার্মটাকে ইউজ করি। ডেল ইউ আমরা অলরেডি জেনে নিয়েছি যে ডেল ইউ কত, এন সিভি এম ইন্টু ডেল টি আমি ডিটি ফর্মে লিখছি। আমরা যেহেতু এখানে নিউমেরিক্যাল করব না, আমরা একটা ডেরিভেশন করব, ডিটি ফর্মে করছি। আর ডাব্লিউ ইকুয়ালস টু আমরা অলরেডি জানি পি এক্সটার্নাল ইন্টু ডিভি। ওকে, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস সেই ক্ষেত্রে আমরা ডেল ইউ এর জায়গায় এনসিবি ডিটি আর ডাব্লুর জায়গায় আমরা নর্মাল ডাব্লুর যে এক্সপ্রেশন সেটা মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি পুট করেছে। এবার দেখো যে গ্যাসটা যেহেতু এটা রিভার্সেবল প্রসেসে আমরা কি পড়েছিলাম? রিভার্সেবল প্রসেসে এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশারটা নিয়ারলি ইকুয়াল আমরা কনসিডার করে চলি, কারণ এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশারের মাঝে যে ডিফারেন্স সেটা খুব ডিপি অ্যামাউন্ট হয়, খুব স্মলার কোয়ান্টিটিতে হয়। সেই জন্য নিয়ার অ্যাবাউট পি এক্সটার্নালের জায়গায় আমরা রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে পি ইন্টারনাল কনসিডার করে চলি, আর ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে আমরা কি করি? অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার কনসিডার করি। ঠিক মনে আছে? তাহলে আমরা এখানে ফর রিভার্সেবল প্রসেস আমি বলতে পারি এটাকে যা ছিল সেই রাখলাম, এন সিভি ডিটি ইকুয়ালস টু মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি। পাশে লিখে দেবো যে পি ইন্টারনাল নিয়ারলি ইকুয়ালস টু পি এক্সটার্নাল। কার জন্য? ফর রিভার্সেবল প্রসেস, ফর রিভার্সেবল প্রসেস। ওকে, এবার আমরা যেহেতু গ্যাসটা আইডিয়াল, এবার তাহলে ইন্টারনাল প্রেশারের জায়গায় লিখতে পারি এনআরটি বাই ভি। তাহলে এন সিভিএম ডিটি ইকুয়ালস টু মাইনাস এনআরটি বাই ভি ইন্টু ডিভি লেখা যায়। এন এন বোথ সাইড কেটে যাবে। এবার আমরা একটা রিঅ্যারেঞ্জ করব ইকুয়েশনটাকে। কি করব দেখো, আর টি যে টার্মটা রয়েছে সেটাকে লেফট হ্যান্ড সাইডে নামিয়ে আনবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি নামিয়ে আনি সেটাকে এইভাবে লিখছি সিভিএম বাই আর, আর টি দুটোকেই আনছি কিন্তু রিঅ্যারেঞ্জ করে লিখছি ডিটি বাই টি। আর টি নিচে নেমে এলো ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ভি, মাইনাস ডিভি বাই ভি। ঠিক লিখেছি। এবার এটাকে বোথ সাইড আমরা ইন্টিগ্রেট করব। এটাকে বোথ সাইড আমরা ইন্টিগ্রেট করব। সিভি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, বোথ সাইড আমরা ইন্টিগ্রেট করব। কোথা থেকে? ভলিউম রয়েছে ফ্রম ভি ওয়ান টু ভি টু, টেম্পারেচার রয়েছে ফ্রম টি ওয়ান টু টি টু। এটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? সিভি এম বাই আর ইন্টু এল এন টি, ওয়ান বাই টি ইন্টিগ্রেশন ওয়ান এল এন টি, টি ওয়ান টি টু মাইনাস এটা কি হবে? এল এন ভি, ভি ওয়ান টু ভি টু। তাহলে এটা এল এন টি টু মাইনাস এল এন টি ওয়ান, এল এন টি টু মাইনাস এল এন টি ওয়ান। এল এন কি হয়? লগের ফাংশন, মাইনাস থাকলে কি হয়? ডিভাইড হয়ে যায়। এটাও তাই হবে। তাহলে এল এন টি টু মাইনাস এল এন টি ওয়ানকে লেখা যায় এল এন টি টু বাই টি ওয়ান। আর উল্টো দিকে এল এন ভি টু মাইনাস এল এন ভি ওয়ানকে লেখা যায় এল এন ভি টু বাই ভি ওয়ান। তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখছি সিভি এম বাই আর এল এন টি টু বাই টি ওয়ান ইকুয়ালস টু মাইনাস এল এন ভি টু বাই
V1। এই মাইনাসটা আমি অফ করতে চাইছি, তাহলে আমি এটাকে ঘুরিয়ে দিতে পারি, ln V1 বাই V2 লিখতে পারি, তাহলে প্লাস ln V1 বাই V2 ফর্মে লিখছি, মাইনাসটা অফ করে দিচ্ছি। দেখো লগের যে ক্যারেক্টারিস্টিক সেখানে বলা হচ্ছে লগের আগে যদি কোনো টার্ম থাকে সেটাকে আমরা টু দি পাওয়ারে নিয়ে যেতে পারি, তাহলে এটাকে লেখা যায় ln T2 বাই T1 টু দি পাওয়ার CVM বাই R ইকুয়ালস টু ln V1 বাই V2। এটাকে যদি আমি এইদিকে টু দি পাওয়ার টার্মটাকে এইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, আর বাই উল্টে যাবে, আর বাই সিভি হবে, তাহলে অ্যান্টি লগ করে বোথ সাইড লগ আমি তুলে দিচ্ছি, তাহলে আর এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছে, তাহলে T2 বাই T1 ইকুয়ালস টু V1 বাই V2 টু দি পাওয়ার R বাই CVM, R বাই CVM। এখানে আমরা মেয়ার্স রিলেশনটা ইউজ করব। আর এর জায়গায় আমি বসাতে পারি সিপিএম মাইনাস সিভিএম, আগের ক্লাসে করেছিলাম সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর। তাহলে এখানে আমি আর এর জায়গায় কি করব, V1 বাই V2 টু দি পাওয়ার সিপিএম মাইনাস সিভিএম বাই সিভিএম লিখতে পারি, লিখতে পারি। তাহলে এবার দেখো যে সিপিএম বাই সিভিএম পরে লিখবে, আগে দেখে নাও, আমি তো টাইম দিই পজ করে লিখে নেওয়ার জন্য, আগে বুঝে নাও তারপরে লিখবে। সিপিএম বাই সিভিএম, তার মানে এটা কি সিপি বাই সিভি, আমরা পয়জন রেশিও বলি না, গামা, মাইনাস সিভিএম বাই সিভিএম দ্যাট ইজ 1, তাহলে T2 বাই T1 ইকুয়ালস টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 লেখা যায়, সিন্স গামা ইকুয়ালস টু সিপিএম বাই সিভিএম। কেউ ঠিক করছি তো, বোঝা যাচ্ছে? তাহলে এটাকে যদি ক্রসে লিখি আমি T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই রিলেশনটা আমাদের পরে কাজে লাগবে অ্যাডিয়াবেটিক প্রসেসে, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক। এটাকে আমি এইভাবে লিখতে পারি, T ইন্টু V টু দি পাওয়ার গামা মাইনাস 1 equals to constant. This is the temperature volume relation. Temperature volume relation for an adiabatic reversible process. Temperature volume relation gamma minus 1 equals to T1 V1 to the power gamma minus। ঠিক আছে, এবার এটা লিখে নাও, পজ করে আমি পরের পার্টে যাচ্ছি। চলো নেক্সট পার্টে যাই। দেখো প্রেশার ভলিউম রিলেশনের ক্ষেত্রে টেম্পারেচার ভলিউম রিলেশন তো করলাম, অলরেডি আমরা পেয়ে গেছি টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বাকি রিলেশনগুলোকে কিভাবে আমরা এখান থেকে আনবো, যে অলরেডি আমরা যেহেতু জানি যে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এই টেম্পারেচারের জায়গায়, এই যে টেম্পারেচারটা রয়েছে, এই টেম্পারেচারের জায়গায় আইডিয়াল গ্যাসের জন্য এই টেম্পারেচারের জায়গায় আমি বসাতে পারি পিভি বাই এনআর, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে টি ইকুয়ালস টু পিভি বাই এনআর ইন্টু, আমি ভেঙে লিখছি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে আসলে কি ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তোমাদের বোঝার সুবিধার জন্য একবার দেখে নাও, দেন তোমরা নিজেরাই করতে পারো। তাহলে এখানে ভি আর ভি টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই ভি, ভি আর ভি টু দি পাওয়ার মাইনাস 1 কেটে যাবে,
এটা কেটে যাবে। এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ওকে? এটা কনস্ট্যান্টের এদিকে রাইট হ্যান্ড সাইডে চলে গেলে কনস্ট্যান্টের সাথে আরেকটা কনস্ট্যান্ট যদি গুণ হয়, তাহলে সেটা কনস্ট্যান্টই থাকবে, ঠিক? তাহলে এদিকে পড়ে থাকছে কি? এদিকে পড়ে থাকছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু constant. This is the pressure volume relation. This is the pressure volume relation for an adiabatic reversible process. বারবার ধরে বলছি adiabatic reversible process. irreversible এর জন্য এগুলো অ্যাপ্লিকেবল হবে না। খুব ভুল হয় পরীক্ষার সময়। রিভার্সেবল এর জন্যই শুধুমাত্র এই ইকুয়েশনগুলো। আবার দেখো যে টেম্পারেচার ভলিউম, এটাকে কেটে দিচ্ছি। টেম্পারেচার ভলিউম টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই ইকুয়েশনে টেম্পারেচারকে আগে সাবস্টিটিউট করেছিলাম, এবার ভলিউমকে যদি আমি করি, ভি এর জায়গায় আমি লিখতে পারি এনআরটি বাই পি। ভি এর জায়গায় লেখা যায় এনআরটি বাই পি, তাহলে টি ইন্টু এনআরটি বাই পি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এন আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট এদিকে চলে আসবে, তাহলে টি থাকছে বাইরে, ভেতরে থাকছে টি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, দ্যাট ইজ টি টু দি পাওয়ার গামা ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর পি টু দি পাওয়ার ওয়ান বাই পি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আছে, তাহলে এটাকে পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা লেখা যায়। এটা ওপরে গেলে মাইনাস আসবে, পি টু দি পাওয়ার মাইনাস অফ দিস, তাহলে ঘুরে গিয়ে ওয়ান মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এন আর কনস্ট্যান্টের সাথে গুণ হয়ে গিয়ে আর একটা কনস্ট্যান্ট তৈরি করেছে। তাহলে টেম্পারেচার টি টু দি টি আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, পরে কি থাকছে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা equals to constant. This is the temperature pressure relation. This is the temperature pressure relation of adiabatic reversible process of an ideal gas. এখান থেকে লেখা যায় T2 gamma P2 1 minus gamma equals to T1 gamma P1 1 minus gamma P1 1 minus gamma। তাহলে দেখো যে এখানে আমাদের পরের দিকে যেটা হেল্প হবে এই ইকুয়েশনগুলো দিয়ে, যে বেশিরভাগ সময় যখন নিউমেরিক্যাল করতে আসে তখন রিভার্সেবল প্রসেস, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে বা ইরিভার্সেবলের ক্ষেত্রেও এক টেম্পারেচার তো এখানে চেঞ্জ হয়। আইসোথার্মাল প্রসেসে কি হয়, টেম্পারেচার চেঞ্জ হয় না, কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার চেঞ্জ হয়। এক্সপানশন হলে টেম্পারেচার ডিক্রিজ করে, কম্প্রেশন হলে টেম্পারেচার ইনক্রিজ করে। এখানে টেম্পারেচারে একটা চেঞ্জ আছে, তাই আমরা ডেল ইউ এর জায়গায় এন সিভিএম ডেল টি লিখি, টেম্পারেচারের চেঞ্জ আছে বলে। বলে এই যখনই এরপরে নিউমেরিক্যালে দেখবে যে রিভার্সেবল হোক বা ইরিভার্সেবল, সেখানে না দুটো টেম্পারেচার দেওয়া থাকে না। ওয়ার্ক ক্যালকুলেট করতে দেয়, কিউ ক্যালকুলেট করতে দেয়, ডেল এইচ ক্যালকুলেট করতে দেয়। এই ক্যালকুলেশনের সময় একটা টেম্পারেচার দেওয়া থাকে আর একটা টেম্পারেচার দেওয়া থাকে না, ফলে ডেলটির ভ্যালুটা ক্যালকুলেট করা যায় না। সো একটা টেম্পারেচার দেওয়া থাকলে আর একটা টেম্পারেচার কিভাবে বার করতে হয় সেইটার প্রসেস হচ্ছে এখান থেকে। যদি একটা টেম্পারেচার দুটো প্রেসারের ভ্যালু দেওয়া থাকে তাহলে এই ইকুয়েশন ইউজ করব। যদি একটা টেম্পারেচার দুটো ভলিউমের ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা এই আগের যেটা করেছিলাম এইটা, একটা টেম্পারেচার আর দুটো ভলিউম যদি দেওয়া থাকে তাহলে এই রিলেশন ইউজ করব। আর যদি একটা টেম্পারেচার দুটো প্রেসার ভ্যালু দেওয়া থাকে তাহলে এই রিলেশন ইউজ করে ফাইনাল টেম্পারেচার আমরা ক্যালকুলেট করি। আর গামার ভ্যালুগুলো তো আগের ক্লাসে আমি বলেই রেখেছিলাম যে মোনোঅ্যাটমিক ডায়াটমিকের ক্ষেত্রে কি হয়, বেশি অনেক সময় বলে দেওয়া থাকে, যদি না বলে দেওয়া থাকে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এই কারণে এই রিলেশনগুলো ইম্পর্টেন্ট। কিন্তু যদি ইরিভার্সেবল প্রসেস হয় তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ হবে না, সেখানে অন্য হবে। আসো সেটা দেখা পজ করে লিখে নাও, আমি পরের পার্টটা আসছি যে কি করে রিভার্সেবল। চলো আমরা পরের পার্টে যাই। আমি দুটো কেস লিখেছি ফর ইরিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল প্রসেসে ওয়ার্ক ডান আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, অথবা
ধরো ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাই, তাহলে কি করব? ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হলে কিউ ইকুয়ালস টু এখানে 0, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লু। তাহলে ডাব্লু তো আলাদা কোনো এক্সপ্রেশন নেই, ডাব্লু ইকুয়ালস টু ডেল ইউ এর সমান। এবার ডেল ইউ মানে কি? এন সিভিএম ডিটি, T2 মাইনাস T1। এবার যদি একটা টেম্পারেচার না দেওয়া থাকে তাহলে সেটা বার করে নিতে হবে। কিভাবে বার করব? একদম নর্মাল প্রসেস, যে ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লু সিন্স কিউ ইকুয়ালস টু 0, সিন্স কিউ ইকুয়ালস টু 0। তাহলে এখানে ডেল ইউ এর জায়গায় আমি বসাবো এন সিভিএম ইন্টু ডেল টি ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল V2 minus V1 minus P external V2 minus V1 N CVM del T equals to minus P external V2 এর জায়গায় লেখা যায় N আর T2 by P2। ভলিউম ধরন দেওয়া নেই, প্রেশার দেওয়া রয়েছে, তাহলে আমরা এরকম ভাবে করব। আর N আর T1 by P1। এবার ধরো দুটো প্রেশার দেওয়া রয়েছে, একটা টেম্পারেচার দেওয়া রয়েছে, আর একটা টেম্পারেচার তোমাকে বার করতে হবে। তুমি এই রিলেশন ইউজ করে ফর ইরিভার্সেবল প্রসেস। রিভার্সেবল হলে আগের আগে যেগুলো করালাম সেটা, নয় টেম্পারেচার ভলিউম নয় টেম্পারেচার প্রেশার দিয়ে ক্যালকুলেট করতে হবে। যদি দুটো প্রেশার দেওয়া থাকে একটা টেম্পারেচার দেওয়া থাকে তাহলে টেম্পারেচার প্রেশার রিলেশন ইউজ করবো ফর রিভার্সেবল প্রসেস। আর যদি দুটো ভলিউম দেওয়া থাকে একটা টেম্পারেচার দেওয়া থাকে তাহলে টেম্পারেচার ভলিউম রিলেশন ইউজ করবো ফর রিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে আগের ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল নয়। তাহলে ইরিভার্সেবল প্রসেসে ফাইনাল টেম্পারেচার কিভাবে ক্যালকুলেট করব? ইরিভার্সেবল প্রসেসে ফাইনাল টেম্পারেচার এইভাবে ক্যালকুলেট করবো। এই ডেলটিটাকে তুমি খুলে লেখো, এই ডেলটিটাকে খুলে রেখো। এন সিভিএম T2 মাইনাস T1, আমি প্রবলেম করালেই বুঝতে পারবে, T2 মাইনাস T1। এবার তুমি এটাকে দেখো, এন কমন নাও, বোথ সাইড এন কেটে যাবে। সিভির ভ্যালু বসাবে, একটা টেম্পারেচার দেওয়া রয়েছে দুটো প্রেশার দেওয়া রয়েছে, বসিয়ে এখান থেকে ফাইনাল টেম্পারেচার কত হবে ক্যালকুলেট করে নেবে। আর যখনই তুমি ফাইনাল টেম্পারেচার পেয়ে যাবে তাহলে ডেল ইউ ডাব্লু ইকুয়ালস টু কত? ডেল ইউ ডাব্লু ইকুয়ালস টু ডেল ইউ মানে কি? এন সিভিএম T2 মাইনাস T1। তাহলে এখান থেকে তুমি ওয়ার্ক ডানের ভ্যালু পেয়ে যাবে। একটা টেম্পারেচার দেওয়া ছিল, আর একটা টেম্পারেচার তুমি এই প্রসেসে ক্যালকুলেট করে নিয়েছো। সিভিএম বসাবে, নাম্বার অফ মোল যদি দেওয়া থাকে বসাবে, নাহলে বাই ডিফল্ট 1 বসাবে, বসিয়ে ওয়ার্ক ডানের ভ্যালু ক্যালকুলেট করে নেবে। সেটাই ডেইলি এর ভ্যালুর সমান, কারণ কিউ ইকুয়ালস টু এখানে 0। ঠিক আছে? এই হচ্ছে ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করার প্রসেস, আর রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করার প্রসেস আগেরটাই, আগে যেভাবে করলাম সেইভাবে। আর রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান ফাইনাল টেম্পারেচার তো বার করে নিলে, ওয়ার্ক ডান কিভাবে বার করবে তারও একটা ফর্মুলা তৈরি করে নেওয়া যায়, যে ডাব্লিউ ইকুয়ালস টু ডেল ইউ। এখান থেকেই দেখো যে ডাব্লিউ ইকুয়ালস টু ডেল ইউ, তাই তো? ডাব্লিউ ইকুয়ালস টু ডেল ইউ ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। এবার ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি? মাইনাস ইন্টিগ্রেশন বা রিভার্সেবল প্রসেস পি এক্সটার্নাল, সেটাকে ইন্টারনালে কনভার্ট করে নিই ইকুয়ালস টু বলে, ইন্টু ডিভি ইনিশিয়াল ভলিউম V1 টু V2, or মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2 এনআরটি দিয়ে যদি করি, এনআরটি দিয়ে যদি করি করা যেতে পারে, অথবা সবচেয়ে ভালো হয় ডিফারেন্সটা বুঝতে পারবে তোমরা এখান থেকে। ফর অ্যাডিয়াবেটিক প্রসেস প্রেশার ভলিউম রিলেশন কি? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে পি এর জায়গায় বসাতে পারি মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2 পিভি টু দি পাওয়ার গামা, সরি, পি এর জায়গায় আমি বসাতে পারি কে, কি দাঁড়াচ্ছে বলো তো? পি এর জায়গায় এখানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে পি ইকুয়ালস টু কত? পি ইকুয়ালস টু কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা, কে ইন্টু ভি টু দি পাওয়ার, ওপাশে গেলে ভি টু দি পাওয়ার গামাটা কি হবে? 1 বাই ভি টু দি পাওয়ার গামা, ওপরে উঠিয়ে লিখলে কি হবে? ভি টু দি পাওয়ার মাইনাস গামা,
তাহলে কে ইন্টু পি ইন্টারনালের জায়গায় লিখছি কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি। তাহলে ডাব্লু ইকুয়ালস টু মাইনাস কেটা কনস্ট্যান্ট হিসাবে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাচ্ছি, ইন্টিগ্রেশন ভি ওয়ান টু ভি টু, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান। তারপরে ইন্টিগ্রেশনটা দেখবে ডাইরেক্ট ভি ওয়ান টু ভি টু, ভি ওয়ান টু ভি টু। তাহলে দেখো বাইরে একটা মাইনাস রয়েছে, এখানে একটা মাইনাস, মাইনাস গামা প্লাস ওয়ান। এটাকে যদি বাইরে আনি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে এইভাবে লেখা যেতে পারে কি, মাইনাস গামা প্লাস ওয়ান। অসম। ওকে, এই জায়গাটা একটু ভুল হয়েছে, ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস ওয়ান। তাহলে এটা আসলে ওয়ান মাইনাস গামা, ভালো করে লক্ষ্য করো, ওয়ান মাইনাস গামা বলতে পারি, বাইরে নেগেটিভ আছে, তাহলে গামা মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে গামা মাইনাস ওয়ান কে বাই গামা মাইনাস ওয়ান, আর ভেতরে থাকছে ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা মাইনাস ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। এই কেটা যদি আমি ভেতরে নিয়ে লিখি, কে আসলে কি, কে আসলে পি ভি টু দি পাওয়ার গামার সমান। কে হচ্ছে, ভালো করে বুঝে করবে, ডেরিভেশন তোমাদের দরকার নেই, ফাইনাল এক্সপ্রেশনের দরকার, কিন্তু সেটা কিভাবে আসছে সেটা আমি এখানে দেখাচ্ছি। এদিকে করছি ওয়ান বাই গামা মাইনাস ওয়ান, কেটাকে ভেতরে নিয়ে লিখছি, কেটা যদি ভেতরে গুণ হয় আমি কে ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা মাইনাস কে ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কেটার জায়গায় আমি লিখতে পারি কে আসলে পি ভি গামা, কে এখানে ভি টুর পার্টে যদি সেটাকে লিখি তাহলে আমি বলতে পারি কে এর জায়গায় আমি লিখতে পারি পি টু ভি টু টু দি পাওয়ার গামা, কে এর জায়গায় লিখছি, হ্যাঁ, পি টু ভি টু টু দি পাওয়ার গামা, কে এর জায়গায় আর রয়েছে ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা মাইনাস, এই কে এর জায়গায় আমি লিখছি পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইন্টু ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। তাহলে ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার মাইনাস গামা কেটে গিয়ে পি টু ভি টু থাকছে, আর এদিকে ভি ওয়ান টু দি পাওয়ার গামা ভি ওয়ান টু দি পাওয়ার মাইনাস গামা কেটে গিয়ে পি ওয়ান ভি ওয়ান থাকছে। তাহলে ফাইনালি আমি পাচ্ছি ডাব্লু ইকুয়ালস টু পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান বাই গামা মাইনাস ওয়ান और डेल पी ভি বাই গামা মাইনাস ওয়ান। ফলে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের ওয়ার্ক ডানের আর একটা এক্সপ্রেশন হচ্ছে এটা। নর্মালি আমরা বেশিরভাগ সময়ই ডেলিউ এর ভ্যালুর ওপর বেস করে ওয়ার্কটা ক্যালকুলেট করে নিই, রিভার্সেবলে যা হবে ইরিভার্সেবলেও তাই হবে, কারণ ওয়ার্ক ডানটা অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, স্টেট ফাংশন হিসেবে কাজ করে। ডেলিউ ইকুয়ালস টু ডাব্লু হয়, পড়েছিলাম, তাহলে ডাব্লু স্টেট ফাংশন হিসেবে কখন বিহেভ করে, অ্যাডিয়াবেটিক কন্ডিশনে। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে যেহেতু ডেলিউট যেহেতু ওয়ার্ক ডান স্টেট ফাংশন মানে কি পাথ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে রিভার্সেবলে যা হবে ইরিভার্সেবলেও তাই হবে, একই হবে, যে যে কোনো পাথ দিয়ে যাক না কেন ভ্যালুটা সেমই থাকবে। তাহলে রিভার্সেবলের ক্ষেত্রে ইরিভার্সেবলের ক্ষেত্রেও আমরা ডেলিউ ইকুয়ালস টু ডাব্লু ইকুয়ালস টু এনসিবিএম ডেলটি দিয়েও করতে পারি, আবার ইরিভার্সেবলের ক্ষেত্রেও আমরা ডেলিউ ইকুয়ালস টু ডাব্লু এনসিবিএম
T2 - T1 দিয়ে করতে পারি। কিন্তু যদি এরকম কোনো কন্ডিশন থাকে যেখানে প্রেশার ভলিউম দিয়ে দিয়েছে, তখন আমরা ওয়ার্ক ডান এর ডাইরেক্ট ফর্মুলা এখান থেকে বার করে নিতে পারি। মানে এই ফর্মুলাটাকে ইউজ করে ক্যালকুলেট করতে পারি। লিখে নাও তোমরা। যেহেতু এখানে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচারও চেঞ্জ হয়। ফলে আমরা ডেল পিভি কে এরকমভাবে লেখা যায়। এটার আরেকটা ফর্ম হচ্ছে ইকুয়ালস টু এনআর ডেল টি বাই গামা মাইনাস। দুটোই মনে রেখো। এনআর ডেল টি বাই গামা মাইনাস 1 অথবা ডেল পিভি বাই গামা মাইনাস 1 ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। যদি খুব কঠিন কোশ্চেনের দিকে যায় তবেই এই ফর্মুলাগুলো ইউজ হয়, নাহলে ডেল ইউ এনসিবি ডেল টি এনসিবিএম T2 - T1 দিয়ে অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান আমরা বার করে নিতে পারি। এইটা কখন হবে ভাবো, যেখানে টেম্পারেচারে তোমাকে টেম্পারেচার দিলই না। তোমাকে আমি শিখিয়ে রাখলাম যে দেখো, তোমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস যখন নিউমেরিক্যাল করবে তখন একটা টেম্পারেচার দেওয়া থাকবে আর একটা টেম্পারেচার তোমাদের ক্যালকুলেট করে নিতে হয়। সেটা যদি রিভার্সেবল হয় তাহলে টেম্পারেচার ভলিউম বা টেম্পারেচার প্রেশার রিলেশন দিয়ে করো, আর যদি ইরিভার্সেবল প্রসেস হয় তাহলে আগে প্রসেসটা দেখালাম। এবার তুমি পরীক্ষার সময় এমন একটা কোশ্চেন পেলে যেখানে ইনিশিয়াল ফাইনাল কোনো ফাইনাল তো তুমি এক্সপেক্টই করেছিলে দেবে না, কিন্তু ইনিশিয়াল টেম্পারেচারও দেওয়া নেই, বা কোনোভাবে ইনিশিয়াল টেম্পারেচার ক্যালকুলেটও করতে পারছো না, তার বদলে প্রেশার ভলিউম দেওয়া রয়েছে। তখন তুমি বলবে স্যার কি করে ওয়ার্ক ডান ক্যালকুলেট করবো? তখন আমরা এই ফর্মুলা ইউজ করবো। ওয়ার্ক ডানকে যখন ইনিশিয়াল ফাইনাল কোনো টেম্পারেচারই দেওয়া থাকবে না, তখন এটা দিয়ে, অথবা টেম্পারেচার দুটো দেওয়া থাকলে এটা দিয়েও করতে পারি। চলো, আচ্ছা নিউমেরিক্যাল দু একটা করি। বলছে গ্যাস এক্সপ্যান্ড অ্যাডিয়াবেটিক্যালি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এই গ্যাস expand adiabatically at constant pressure such that T to the power T proportional to V to the power minus half. Find gamma পয়জন রেশিও ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখো যে এখানে যে কন্ডিশনটা দিয়েছে সেখানে T proportional to V to the power minus half, that is T equals to একটা কনস্ট্যান্ট আসবে into V to the power minus half। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে টি ভি টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু কনস্ট্যান্ট দিচ্ছে। অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা কি জানি, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে যদি কম্পেয়ার করো তাহলে গামা মাইনাস 1 ইকুয়ালস টু হাফ দিয়েছে। তাহলে এখান থেকে গামার ভ্যালু তুমি ক্যালকুলেট করে নিতে পারবে, হাফ প্লাস 1 3/2। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো। বলছি ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার, যেটা তখন বলছে ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার অফ এ monoatomic ideal gas that is expanded reversibly and adiabatically from 2 liter to 16 liter at 300 Kelvin। তাহলে এটা একটা রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস যেখানে ফাইনাল টেম্পারেচার বার করতে বলেছে। আমার দুটো ভলিউম দেওয়া রয়েছে, ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া রয়েছে, একটা টেম্পারেচার দেওয়া রয়েছে, দুটো ভলিউম দেওয়া রয়েছে। অ্যাডিয়াবেটিক রিভার্সেবল বলেছে, তাহলে আমি টেম্পারেচার ভলিউম রিলেশন ইউজ করব। টেম্পারেচার ভলিউম রিলেশন কি ছিল? T2 V2 to the power gamma minus 1 equals to T1 V1 to the power gamma minus 1, তাই না? T2 এখানে ক্যালকুলেট করতে হবে আমাদের। ফাইনাল ভলিউম কত? 16। আচ্ছা, গামা মোনো অ্যাটমিক বলেছে। মোনো অ্যাটমিকের ক্ষেত্রে ফর মোনো অ্যাটমিক গ্যাস সিভি এম কত হয় বলেছিলাম? 3/2R। তাহলে সিপিএম কত হবে? 5/2R।
সিপি বাই সিবি গামা কত হবে 5/3, 5/3 এটা বলে রেখেছিলাম। তাহলে 16 - 5/3 - 1, 300 ইন্টু ইনিশিয়াল ভলিউম 2 to the power 5/3 - 1, তাহলে T2 equals to 300 into 2/16, 2/16 to the power 5/3 - 1, 2/3, 2/3। এটাকে ক্যালকুলেট করে নিতে হবে ফাইনাল টেম্পারেচারের জন্য। T2 300 into এটা 1/8 to the power 2/3, তাহলে T2 300 into এটাকে কি করা যেতে পারে সহজভাবে যদি করতে হয়, 1/4 to the power 8 কে লেখা যেতে পারে 2 কিউব। এটা 1/2 কিউব 2/3 is 300 into আচ্ছা এটাকে তোমরা সহজভাবে বোঝো এটাকে আমি এইভাবে লিখতে পারি 1/8 আছে তো, তাহলে 1/2 এর কিউব ইন্টু 2/3 আছে, 3 কেটে যাচ্ছে, তাহলে 1/2 এর স্কোয়ার দ্যাট ইজ 1/4, তাহলে এটা আসবে 300 ইন্টু 1/4, তাহলে 75, T2 আসবে 75 কেলভিন। এই প্রসেসগুলো মেনটেন করলে ক্যালকুলেটর ছাড়া ইজিলি ক্যালকুলেট করতে পারবে। নাও লিখে নাও, আমরা পরের পার্টে যাব, আরেকটা নিউমেরিক্যাল করব। হয়েছে? তাহলে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের জন্য আমরা ফাইনাল টেম্পারেচার কি করে ক্যালকুলেট করতে হয় সেটা শিখলাম। পরের প্রবলেম দেখো কি বলছে, ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস সিভি ভ্যালু দেওয়া আছে, সিভি ভ্যালু দেওয়া রয়েছে 5/2R at 300 Kelvin and 5 atm, 300 Kelvin initial temperature, 5 atm initial pressure is expanded adiabatically to a final pressure of 2 atm, adiabatic process, against a constant external pressure, তার মানে কি irreversible process of 2 atm, find final temperature। তাহলে অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমাকে ফাইনাল টেম্পারেচার এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা টেম্পারেচার, প্রেশার, টেম্পারেচার, ভলিউম রিলেশন যেগুলো করেছে ওগুলো ইউজ করতে পারবো না। কি করতে হবে, একদম নর্মাল প্রসেস যেটা ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লু, সেখান থেকে করতে হবে। বাট ডাইরেক্ট ফর্মুলা যেটা করেছিলাম সেটাও বসিয়ে দিতে পারো, যে ডেল ইউ এন সিভিএম T2 minus T1 equals to minus P external, প্রেশার দিয়েছে, তাহলে এনআর P1, পুরো ফর্মুলাটা লিখে নিলাম। দেখো ফার্স্ট যেটা করবে এন সিভি, সিভির ভ্যালু কত কি বলেছে, গ্যাসটা কি অ্যাটমিসিটি, ও সিভি ভ্যালু দেওয়া আছে 5/2R, তাহলে এন প্রথমে ক্যালকুলেশনের সুবিধার জন্য 5/2R বসিয়ে নেবে। T2 বার করতে হবে, ইনিশিয়াল টেম্পারেচার 300 বলে দেওয়া রয়েছে, মাইনাস পি এক্সটার্নাল, পি এক্সটার্নাল প্রেশার হচ্ছে 2
ইন্টু এন আর কমন নিয়ে বাইরে আনো, এন আর T2 বাই ইনিশিয়াল ফাইনাল প্রেশার 2 atm, T1 হচ্ছে 300, ইনিশিয়াল প্রেশার ছিল 5 atm। বসিয়ে দিলে তাহলে তাতে সুবিধা কি হবে, এখানে দেখবে এখানে এন আর সিভি থেকে একটা আর পাবে, এন আর আর, আর এদিকে এন আর কেটে যাবে, তাহলে তোমার ক্যালকুলেশনটা আরো ছোট হয়ে যাবে, আর এর ভ্যালুগুলো আর বসাতে হচ্ছে না। তাহলে এটা 5T2 বাই 2 মাইনাস 5 ইন্টু 300, 1500 বাই ডিভাইডেড বাই 2, 750 ইকুয়ালস টু, এটার সাথে গুণ করলে মাইনাস T2, 2 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 600, 2 ইন্টু 300, 600 ডিভাইডেড বাই 5, মানে 560 ইন্টু 2, 120। তাহলে ফাইনাল এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে 5T2 বাই 2 প্লাস T2 ইকুয়ালস টু 120 প্লাস 750। তাহলে এটা 7/2 T2 ইকুয়ালস টু 750, 850, 870। তাহলে T2 ইকুয়ালস টু 870, এটা কাটাকুটি করলে আসবে 750 ছিল, এটা 120 ছিল, নিয়ার অ্যাবাউট এটা 2 দিয়ে যদি করো ডিভাইড, নিয়ার অ্যাবাউট এটা 248 কেলভিন আসবে, নিয়ার অ্যাবাউট, পুরো দেখো তোমরা, নিয়ার অ্যাবাউট 248 কেলভিন আসবে। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্রসেস, আমি পাশাপাশি দুটো করিয়ে রাখলাম, একটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস হলে ফাইনাল টেম্পারেচার কি করে ক্যালকুলেট করতে হয়, আর অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস হলে ফাইনাল টেম্পারেচার কি করে ক্যালকুলেট করতে হয়। দুটো প্রবলেম যখনই রিভিশন করবে, দুটো প্রবলেম ভালো করে দেখবে, তাহলে প্রসেসটা বুঝে যাবে। ঠিক আছে, এটা ছিল আমাদের, এই প্রসেসটা ছিল আমাদের কি, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে ফাইনাল টেম্পারেচার আমরা কি করে ক্যালকুলেট করি, আর অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে আমাদের ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করার প্রসেস কি। ওকে, পজ করে লিখে নাও। আমরা এবার পরের পার্টে যাচ্ছি। পলিট্রপিক প্রসেস, পলিট্রপিক প্রসেস কিছুই না, জাস্ট আমরা পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট করেছিলাম ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যান্ড ফর পলিট্রপিক প্রসেস আমরা সেই জায়গায় লিখব পিভি to the power n equals to constant. PV to the power n equals to constant, where n not equals to 1, where n not equals to 1. বুঝতেই পারছো, যদি n 1 হয়ে যায় তাহলে কি হবে, PV equals to constant, PV equals to constant কোথায় হয়, আইসোথার্মাল প্রসেসে হয় না, PV equals to nRT, nR constant, আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারও কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে সেটা তো আইসোথার্মাল প্রসেসকে রিপ্রেজেন্ট করছে, তাই এন এর ভ্যালু এখানে 1 হবে না। পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা সেই প্রসেসগুলোকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস, সিমিলার টু পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওয়ার্ক ডান এক্সপ্রেশন কি আসবে, ওয়ার্ক ডান এক্সপ্রেশন কি আসবে, ডাব্লিউ ইকুয়ালস টু ডেল পিভি, ওখানে গামা মাইনাস 1 ছিল, এখানে n মাইনাস 1 হবে, অর ডাব্লিউ ইকুয়ালস টু এন আর ডেল টি বাই n মাইনাস 1। ঠিক আছে,
আচ্ছা, মোলার হিট ক্যাপাসিটির ভ্যালু এই সিস্টেমে কিভাবে আমরা ডিটারমিন করব? মোলার হিট ক্যাপাসিটি মানে সিটি বা যেটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করি। মোলার হিট ক্যাপাসিটির একটা রিলেশন এখানে দেখো, যে আমরা জানি কি ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু। ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, ফার্স্ট ল থেকে বলছি আমি। ডেল ইউ ইকুয়ালস টু এন সিভিএম ডেল টি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু হিট ক্যাপাসিটি এক্সপ্রেশন অনুযায়ী কি হিট ক্যাপাসিটি ইকুয়ালস টু প্লাস কিউ বাই ডেল টি। তাহলে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ডেল টি, তাহলে সি ইন্টু ডেল টি, সি ইন্টু ডেল টি ফর এন মোল অফ গ্যাস, এটা এন ইন্টু সি ইন্টু ডেল টি। আর ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান আমরা এই এক্সপ্রেশন পেয়েছি, অথবা এটা আমি এটা দিয়ে করছি, এন আর ডেল টি বাই এন মাইনাস ওয়ান। যদি বোথ সাইড আমি এন ইন্টু ডেল টি দিয়ে ডিভাইড করি, এন ইন্টু ডেল টি দিয়ে ডিভাইড করি, তাহলে কি এক্সপ্রেশন আসছে দেখো, এন ইন্টু ডেল টি দিয়ে যদি ডিভাইড করি, তাহলে সিভিএম ইকুয়ালস টু সি আচ্ছা, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যদি হয় তাহলে নেগেটিভ হবে। আচ্ছা, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, গ্যাস এখানে কনসিডার করবো, হ্যাঁ। এটা একটু ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস নেগেটিভ, সি মাইনাস এন আর ডেলটি দিয়ে যদি ডিভাইড করি, এন ইন্টু ডেলটি দিয়ে ডিভাইড করেছি, তাহলে আর বাই এন মাইনাস ওয়ান থাকছে। এটা জি অ্যাডভান্সে 2013-এ একটা কোশ্চেন এখান থেকে করেছিল, যেটা কিনা এটা এর অ্যাপ্লিকেশনটাই আমি পাশে রেখেছি, তাই এই ফর্মুলাটা করে রাখলাম। জি অ্যাডভান্সের জন্য দরকারি, বাকি নিট বা জি এর জন্য দরকারি নয়। এটা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইকুয়ালস টু টোটাল হিট ক্যাপাসিটি মাইনাস আর বাই এন মাইনাস ওয়ান, আর বাই এন মাইনাস ওয়ান। এটা দেখো, কোশ্চেনটা দেখো, বলছে আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস আন্ডারগোজ এ প্রসেস ইন হুইচ P by V equals to 1. P by V equals to 1. That is P V to the power minus 1 equals to 1. P V to the power minus 1 equals to 1. ঠিক লিখেছি? তাহলে n কত? For polytropic process, PV to the power n equals to constant. আচ্ছা, এটা কনস্ট্যান্ট হবে, হ্যাঁ। কে দেখি অরিজিনাল কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, 1-ই দিয়েছিল, বাট ঠিক আছে, এটা তো কনস্ট্যান্টই, এটা তো কনস্ট্যান্টই। তাহলে পিভি টু দি পাওয়ার 1 এগেন ইকুয়ালস টু 1 কনস্ট্যান্ট হিসেবে বলতে পারি। 1 ইজ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, 1 ইজ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে যদি এখান থেকে এটাকে কম্পেয়ার করাই, তাহলে আমি বলতে পারি এন ইকুয়ালস টু মাইনাস, এন ইকুয়ালস টু মাইনাস 1 পাচ্ছি। এন যদি মাইনাস 1 হয়, ফাইন্ড দ্য মোলার হিট ক্যাপাসিটি। সিভি এম ইকুয়ালস টু সি মাইনাস আর বাই এন মাইনাস ওয়ান। এইমাত্র ফর্মুলাটা আমরা করেছিলাম। এবার সেখানে দেখো, সি মাইনাস আর, এন এর জায়গায় মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস টু সি প্লাস আর বাই টু, সি প্লাস আর বাই টু। এইরকম কিছু অপশন এখানে দিয়েছিল। কিছু অপশন ছিল, যে অপশনগুলো আমি লিখিনি। হিট ক্যাপাসিটি, ও ফাইন্ড দ্য মোলার হিট ক্যাপাসিটি বলেছে। মোলার হিট ক্যাপাসিটি তার মানে এখানে যে ফর্মুলাটা আমরা এন দিয়ে করছিলাম, এটা মোলার হিট ক্যাপাসিটি এম, হ্যাঁ, সি এম মোলার হিট ক্যাপাসিটি। তাহলে এটা সিভিএম ইকুয়ালস টু সিএম মাইনাস আর বাই দিস। এবার সিএম, সিএম, তার মানে আমাকে মোলার হিট ক্যাপাসিটিটা বার করতে বলেছে। সিএম ইকুয়ালস টু
CVM, molar heat capacity at constant volume, minus R by 2. আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস বলেছে, মোনোঅ্যাটমিক গ্যাসের সিভি কত? 3R by 2 minus R by 2. এটা করলে কত আসবে? 2R by 2 বা R। আর একটু এখানে আমাদের একটু কারেকশন করতে হবে একটা জায়গায়। হ্যাঁ, যেটা আমি এখানে ওয়ার্ক ডান এক্সপ্রেশনটা নিয়ে তখন বলছিলাম না, আমি তো এখানে ঠিকই করেছিলাম। এই জায়গাটা একটু খাতায় ঠিক করে নাও। এটা প্লাসই লিখেছিলাম, এটা প্লাসই হবে। আমাদের ফর্মুলা এটা প্লাসই করব। ওয়ার্ক ডান আলাদা করে তো এক্সপানশন ওয়ার্ক বা কম্প্রেশন ওয়ার্ক বললে তখন আমরা চেঞ্জ করতে পারি। কিছু না বলা থাকলে আমরা প্লাস দিয়েই করব। তাহলে পি বাই ভি ইকুয়ালস টু এটা ছিল, এটা প্লাস ছিল ফর্মুলা, এটা প্লাস, এইটা তখন -2, তাহলে আগে একটা মাইনাস চলে আসছে। আর এটা যদি মাইনাস হয় তাহলে সিএম ইকুয়ালস টু সিভিএম প্লাস আর বাই 2, 3/2 প্লাস আর বাই 2। তাহলে এটা আলটিমেটলি কত আসবে? শুধু 2R আসবে, শুধু 2R আসবে। ওকে, শুধু 2R আসবে। আমার মনে নেই এখন ঠিক কি অপশানগুলো দিয়েছিল। আমার মনে হয় না এত দূর অবধি ক্যালকুলেট করার মতো কোনো অপশান দিয়েছিল। কোনো একটা এক্সপ্রেশনই বোধহয়, কোন এক্সপ্রেশনটা হবে সেটাই দিয়েছিল বার করতে, যতদূর অপশানে। তোমরা একবার চেক করে নিও, জি অ্যাডভান্সে 2013-এর কোশ্চেন, যতদূর মনে পড়ছে আমার, 13-12 এরকম কোনো জায়গায় থাকবে। লিখে নাও, আমরা পরে এতে যাব, নিউমেরিক্যালস করবো এবার, প্রবলেম প্র্যাকটিস করবো। চলো দেখো, এরকম একটা কোশ্চেন আছে। কি বলছে? বলছে পিভি প্লট ফর টু আইডিয়াল গ্যাসেস ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস, ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস আর গিভেন বিলো। প্লট এ অ্যান্ড বি শুড করেসপন্ডস টু, এ আর বি কোন গ্যাসটাকে রিপ্রেজেন্ট করছে। কোন গ্যাসটাকে এখানে রিপ্রেজেন্ট করছে সেটা নির্ভর করছে, প্রসেসটা যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস, প্রসেসটা যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে ভাবো যে এখানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট এই হিসাবে চলছে, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট এই হিসাবে চলছে। তাহলে এই রিলেশন আমাদের কি বলছে? যে যত গামা বাড়বে তত প্রেশার ডিক্রিজ করবে, যত গামা বাড়বে তত প্রেশার কম হবে। তাহলে যে গ্যাসের যত গামা বেশি সে গ্যাসের প্রেশার তত বেশি, একটা পার্টিকুলার ভলিউম। এখানে দুটোই অ্যাডিয়াবেটিক কার্ভ, দুটোই অ্যাডিয়াবেটিক কার্ভ। কোনটা কার জন্য বলেছে? এবার দেখো যে অপশানগুলো আমাকে দিয়েছে সবই ডায়াটমিক মোনোঅ্যাটমিকের মধ্যে দিয়েছে। তাহলে ডায়াটমিক বা মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে কার গামা ভ্যালু বেশি আগে দেখি। যার গামা ভ্যালু বেশি ফর মোনোঅ্যাটমিক গ্যাস, মোনোঅ্যাটমিক গ্যাস গামা কত? গামা ইকুয়ালস টু 5/3। আর ফর ডাইঅ্যাটমিক গ্যাস গামা ইকুয়ালস টু কত? 7/5। এটা করে দেখো যে এটা যদি করি 5/3 যদি করি 1.66 আসে, আর 7/5 করলে 1.28 আসে। তাহলে অবশ্যই মোনোঅ্যাটমিক গামা অফ মোনোঅ্যাটমিক গ্যাস ইজ গ্রেটার দেন গামা অফ ডাইঅ্যাটমিক গ্যাস। তাহলে গামা কার বেশি? মোনোঅ্যাটমিকের। প্রেশার কার? তাহলে পি অফ মোনো ইজ লেস দেন পি অফ ডাইঅ্যাটমিক গ্যাস হবে। গামা, মোনোঅ্যাটমিক গ্যাসের গামা বেশি, তাহলে তার প্রেশার কম, একটা পার্টিকুলার ভলিউম। এবার
গ্রাফের দিকে আসো, যে এখানে একটা পার্টিকুলার ভলিউম যদি ধরো, তাহলে এই বি গ্যাসের সেখানে প্রেশার কম, এ গ্যাসের ওই পার্টিকুলার ভলিউমে প্রেশার বেশি। তাহলে প্রেশার বেশি, এ গ্যাসের প্রেশার বেশি, একটা পার্টিকুলার ভলিউমে এ গ্যাসের প্রেশার বেশি, তার মানে গামার ভ্যালু কম। গামার ভ্যালু কম কার? ডাইঅ্যাটমিকের। তাহলে এ গ্যাসটা ডাইঅ্যাটমিক হবে আর বি গ্যাসটা মোনোঅ্যাটমিক হবে। বোঝা গেল? এই গ্যাসটা ডাইঅ্যাটমিক হবে, বি গ্যাসটা মোনোঅ্যাটমিক হবে। অসুবিধা হচ্ছে? আমি আবার বলছি, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার এই রিলেশনই আমাদের বলছে যে গামার ভ্যালু যত বেশি হবে, প্রেশারের ভ্যালু তার কম হবে। ফর মোনোঅ্যাটমিক গ্যাস আমি গামার ভ্যালু দেখছি 1.66, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু 1.28। তার মানে মোনোঅ্যাটমিক গ্যাসের গামার ভ্যালু বেশি। তাহলে মোনোঅ্যাটমিক গ্যাসের যদি গামার ভ্যালু বেশি হয়, তাহলে তার প্রেশারটা কম হবে। তার প্রেশারটা কম হবে, তাহলে এটা মনে রাখো। মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু যেহেতু ডায়াটমিকের থেকে বেশি, ফলে তার যে প্রেশারের ভ্যালুটা সেটা রিলেটিভলি ডায়াটমিকের থেকে কম হবে, প্রেশারের ভ্যালুটা। এবার যে কার্ভটা আমাকে দিয়েছে সেখানে একটা পার্টিকুলার ভলিউমে আমি যদি এই কার্ভ থেকে এটা এখানে টেনে এখানে একটা প্রেশার পাবো, যেটা গ্যাস বি এর প্রেশার পিবি। আর এখান থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি, সেটা কি হবে? পি এ। তার মানে এ গ্যাসের প্রেশারটা বেশি, আমার কার্ভে যেটা শো করছে সেটা দেখাচ্ছে কি এ গ্যাসের প্রেশার বেশি। তাহলে এ গ্যাসের যদি প্রেশার বেশি হয়, এ গ্যাসের প্রেশার যদি বেশি হয়, তাহলে গামার ভ্যালু কম হবে উল্টো দিক থেকে। তাহলে গামার ভ্যালু কার কম? ডায়াটমিকের। তাহলে এটা অবশ্যই ডায়াটমিক গ্যাস আর বিটা হচ্ছে মোনোঅ্যাটমিক। তাহলে এবার আমাদের এখানে অপশনে দেখো যে প্রথমে ডায়াটমিক থাকবে, পরে মোনোঅ্যাটমিক থাকবে। মোনোঅ্যাটমিক ডায়াটমিক হবে না, ডায়াটমিক মোনোঅ্যাটমিক পেয়ে গেছি। আর কিছু আছে? মোনোঅ্যাটমিক মোনোঅ্যাটমিক না, ডায়াটমিক ডায়াটমিক এটাও না। তাহলে অপশন বি ইজ কারেক্ট। অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে রিভার্সেবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন। রিভার্সেবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন। Reversible expansion of ideal gas under adiabatic and isothermal condition is shown in figure. Choose correct option. এসো দিয়েছে, মাল্টিপল অ্যান্সার কারেক্ট হতে পারে। এমএসকিউ, হ্যাঁ, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, একের বেশি অ্যান্সার কারেক্ট হতে পারে, এক বা একের বেশি অ্যান্সার কারেক্ট হতে পারে। তাহলে দেখো যে আচ্ছা, এখানে আমি লিখেছি এটা, এটা পরীক্ষার সময় দেয়নি, এটা আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক। আচ্ছা, ফার্স্ট অপশন দেখো কি বলেছে, T1 ইকুয়ালস টু T2। প্রথমে তোমাকে বুঝতে হবে যে কোন কার্ভটা আইসোথার্মাল, কোন কার্ভটা অ্যাডিয়াবেটিক। কোন কার্ভটা আইসোথার্মাল, কোন কার্ভটা অ্যাডিয়াবেটিক। আইসোথার্মাল কার্ভের ক্ষেত্রে, আচ্ছা অপশন এ দিয়ে বলছে, অপশন এ দিয়ে বলছে আইসোথার্মাল যদি হয়, মন দিয়ে বুঝবে, এটা ভালো করে দেখবে। আইসোথার্মাল যদি হয়, এটাও জি অ্যাডভান্সের কোশ্চেন, আইসোথার্মাল যদি হয় তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। আর অ্যাডিয়াবেটিক যদি হয় তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। আর গামা আমি জানি কি, সিন্স গামা ইজ গ্রেটার দেন 1, সিপি গ্রেটার দেন সিবি, গামার ভ্যালু একের থেকে বেশি হবে। তাহলে গামার ভ্যালু যেহেতু একের থেকে বেশি, তাহলে প্রেশারের ভ্যালুটা আইসোথার্মালের থেকে অ্যাডিয়াবেটিকের কম হবে। গামার ভ্যালু যদি একের থেকে বেশি হয়, তাহলে প্রেশারের ভ্যালুটা, দেখো এখানে গামা যদি ধরো গামার ভ্যালু 1, কিন্তু অ্যাডিয়াবেটিকে ফর এক্সাম্পল মানে ম্যাথামেটিক্যালি আমি বলছি, হ্যাঁ, এরকমভাবে তো এখানে অ্যাডিয়াবেটিক প্রসেসে গামা থাকে না, এই আইসোথার্মাল প্রসেসে। যদি আইসোথার্মাল প্রসেসে এখানে গামা কিছু থাকতো, ভাবো তার ভ্যালু তো নিশ্চয়ই 1। তাহলে এখানে 1 যখন তখন আইসোথার্মাল হচ্ছে। এবার একের বেশি যখন হয়ে যাচ্ছে, তখন গামার ভ্যালু একের বেশি, তাহলে প্রেশারের ভ্যালু কম কার থেকে? আইসোথার্মালের থেকে। তাহলে আইসোথার্মাল কার্ভ সবসময়
ওপরে থাকবে একটা পার্টিকুলার ভলিউমে, তার প্রেশারটা বেশি হবে, আর অ্যাডিয়াবেটিকের তার থেকে প্রেশার কম হবে, কারণ গামার ভ্যালু বেশি, প্রেশার একের থেকে বেশি। তাহলে তার প্রেশারটা কম হবে। একটু আগের প্রবলেমটা যেটা করলাম সেটাই, যে যার গামার ভ্যালু যত বেশি তার প্রেশারের ভ্যালু কম। এখানে গামার ভ্যালু আইসোথার্মালের ক্ষেত্রে ধরো নয়, এটা আইসোথার্মালের ক্ষেত্রে যদি 1 ধরো, তাহলে এখানে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে গ্রেটার দেন 1। তাহলে আইসোথার্মালের তুলনায় অ্যাডিয়াবেটিক প্রসেসে গামার ভ্যালু বেশি, ফলে প্রেশারের ভ্যালু রিলেটিভলি কম। তাহলে আইসোথার্মালের কার্ভটা ওপরে যাবে, তার রেসপেক্টে একটা পার্টিকুলার ভলিউমে তার প্রেশার বেশি হবে, একটা পার্টিকুলার ভলিউমে আইসোথার্মাল কার্ভের প্রেশার বেশি হবে, অ্যাডিয়াবেটিকেরটা তার কম হবে। তার মানে অবশ্যই ওপরে যে এই কার্ভটা, এটা আইসোথার্মাল কার্ভ, আর এটা কি অ্যাডিয়াবেটিক কার্ভ। এটা ফার্স্ট আমরা বুঝলাম যে আইসোথার্মালকে এবি হচ্ছে, এবি কার্ভটা হচ্ছে আইসোথার্মাল, আর এসি কার্ভটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। এখান থেকে কনক্লুশন এটা টানা গেল। তাহলে T1 ইকুয়ালস টু T2 হবে কি, এ T1 আছে, বি তে T2 আছে। যেহেতু এ থেকে বি প্রসেসটা আইসোথার্মাল, তার মানে T1 আর T2টা সেম। T1 আর T2 এ এ বি যেহেতু আইসোথার্মাল প্রসেস, যে কোনো পয়েন্টে টেম্পারেচার ভ্যালু সেম থাকবে। তাহলে এখানে T1 ইকুয়ালস টু T2, মানে অপশন এ ইজ কারেক্ট। অপশন এ ইজ কারেক্ট। ওকে। অপশন বি, T3 ইজ গ্রেটার দেন T1 বলছে। T3 অ্যাডিয়াবেটিক, দেখো এখানে অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে। অ্যাডিয়াবেটিক এক্সপানশন যদি হয়, অ্যাডিয়াবেটিক এক্সপানশন যদি হয়, তাহলে টেম্পারেচার সিস্টেমে ডিক্রিজ করবে। অ্যাডিয়াবেটিক এক্সপানশন যদি হয়, তাহলে টেম্পারেচার সিস্টেমে ডিক্রিজ করবে। কারণ কি বলতো, থিওরিটিক্যালি ভাবো, ম্যাথামেটিক্যালিও তোমরা দেখেছো যে টেম্পারেচার ডিক্রিজ করে অ্যাডিয়াবেটিক প্রসেসে। অ্যাডিয়াবেটিক এক্সপানশন যদি হয়, তাহলে গ্যাস তো এক্সপ্যান্ড করছে, গ্যাস যদি এক্সপ্যান্ড করে তাহলে নিজস্ব ইন্টারনাল এনার্জি লস করে সে পিস্টনটাকে ওপর দিয়ে ঠেলছে। এবার সেই যখন ইন্টারনাল এনার্জি লস করছে, সেই এনার্জিটা কি বাইরে থেকে টেম্পারেচার হিট নিয়ে সে তার এনার্জিটাকে আবার রিগেন করার চেষ্টা করবে। কিন্তু প্রসেসটা যেহেতু অ্যাডিয়াবেটিক, চারদিকে অ্যাডিয়াবেটিক ওয়াল দিয়ে ঢাকা রয়েছে, ফলে কি বাইরে থেকে সে হিট নিতে পারছে না। বাইরে থেকে যদি হিট না নিতে পারে, তাহলে তার ইন্টারনাল এনার্জি লস হওয়ার জন্য তার টেম্পারেচার ডিক্রিজ করে যাবে। বাইরে থেকে কোনো এনার্জি সে নিতে পারছে না। সো ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস টেম্পারেচার ডিক্রিজ করে যায়। আর আইসোথার্মাল প্রসেসে কি হয় বলতো, আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তার মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি ভাবো, তাহলে যখন আইসোথার্মাল কন্ডিশনে যখন গ্যাসটা নিজে কাজ করছে, এক্সপানশন করছে, পিস্টনটাকে ওপর দিকে ঠেলে তুলছে, পিস্টনটাকে যদি ওপর দিকে ঠেলে তোলে, তাহলে সে নিজের ইন্টারনাল এনার্জি লস করে কাজটা করছে। ইন্টারনাল এনার্জি লস করলে কি হচ্ছে, তার টেম্পারেচার ডিক্রিজ করছে। কিন্তু বাইরে থেকে হিট সে নিতে পারে, আইসোথার্মাল কন্ডিশন তো, বাইরে থেকে সে হিট নিয়ে আবার সে আগের টেম্পারেচারটা চলে যাচ্ছে, ইন্টারনাল এনার্জিটা আবার আগের জায়গায় চলে যাচ্ছে। এটা গেল আইসোথার্মাল প্রসেসে, ফলে ওখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হচ্ছে, একই হচ্ছে প্রথমটা, যে ইন্টারনাল এনার্জি লস করছে, টেম্পারেচার ডিক্রিজ করছে, কিন্তু বাইরে থেকে হিট নিয়ে এসে আবার আগের এনার্জিটা বা আগের টেম্পারেচারটা রিগেন করতে পারছে না। ফলে কি হচ্ছে, টেম্পারেচারটা অ্যাডিয়াবেটিক প্রসেসে ডিক্রিজ করে যায়। সো অ্যাডিয়াবেটিক এক্সপানশনে ডিক্রিজ করে যায়, সব কম্প্রেশনে কিন্তু ইনক্রিজ করে। অ্যাডিয়াবেটিক এক্সপানশনে টেম্পারেচার ড্রপ করে। তো অ্যাডিয়াবেটিক এক্সপানশনে যদি টেম্পারেচার ডিক্রিজ করে, তাহলে এ সি এই যে পাথটা, এটা তো অ্যাডিয়াবেটিক পাথ। অ্যাডিয়াবেটিক পাথের T1 যে ভ্যালু হবে এক্সপানশনের পরে, T3 ভ্যালু তার থেকে কম হওয়া উচিত, টেম্পারেচার তো কমে যাবে। T3 ভ্যালু তার থেকে কম হওয়া উচিত, কিন্তু এখানে কি বলেছে, T3 গ্রেটার দেন T1। তাহলে অপশন বি কারেক্ট নয়, কারণ এখানে T3 লেস দেন T1 হওয়া উচিত। অপশন সি, ডাব্লু আইসো গ্রেটার দেন ডাব্লু অ্যাডিয়া। তোমরা এখানে বলবে একটা কমন মিস্টেক সবার মধ্যে হয়, সেটা হলো, স্যার আমি যদি এখান থেকে একটা স্ট্রেট লাইন টানি, আর এখান থেকে একটা স্ট্রেট লাইন টানি, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর আইসোথার্মাল প্রসেস ইজ গ্রেটার দেন অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে আইসোথার্মালের ওয়ার্ক ডান অ্যাডিয়াবেটিকের থেকে বেশি। ঠিক বলছে, বেশিরভাগ ছেলেমেয়ে পরীক্ষার সময় এই কোশ্চেনটা যখন এসেছিল, তখন এটাকেও
কারেক্ট বলে এসছে, কিন্তু না, এখানে কিন্তু যদি আমাকে এরকম দিত যে ম্যাগনিচিউড অফ ওয়ার্ক ডান, অবশ্যই ম্যাগনিচিউড অফ ওয়ার্ক ডান ফর আইসোথার্মাল প্রসেস ইজ গ্রেটার দেন অ্যাডিয়াবেটিক প্রসেস, ম্যাগনিচিউড অফ দ্য ওয়ার্ক ডান, দ্যাট ইজ মড অফ ডব্লিউ আইসো যদি দিত বা মড অফ ডব্লিউ অ্যাডিয়া যদি দিত, তাহলে এই অপশনটা কারেক্ট হতো, কিন্তু এখানে মড দেয়নি। তাহলে আমাদের এক্সপানশনের জন্য নেগেটিভ সাইনটাকে কনসিডার করতে হবে, আর নেগেটিভ সাইনটা যদি কনসিডার করো, নর্মালি এটা হচ্ছে, এবং বোথ সাইড তুমি যদি নেগেটিভ ধরো তাহলে জিনিসটা ঘুরে যাবে, তাহলে ডব্লিউ অ্যাডিয়া ইজ গ্রেটার দেন ডব্লিউ আইসো হবে, তো সেক্ষেত্রে অপশন সিও কারেক্ট নয়, অর্থাৎ ডব্লিউ আইসো numerical value of W ADIA ISO is greater than this, but for expansion minus W ISO is less than minus W ADIA. তাহলে অপশন সি ও ইনকারেক্ট। ডি, del U ISO is greater than del U ADIA। আচ্ছা, del U ISO, আইসোথার্মালের del U কত? দেখো আইসোথার্মালের del U কত? 0। এনসিবি ডিটি তো, ডিটি 0, তাহলে del U 0 কোথায়? আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে। অ্যাডিয়াবেটিক প্রসেসে del U কত? W সমান, কিন্তু এখানে কি হচ্ছে? এক্সপানশন ওয়ার্ক হচ্ছে, তাহলে W নেগেটিভ, ওয়ার্ক ডানটা নেগেটিভ, W del U ইকুয়ালস টু W, কিন্তু এক্সপানশন ওয়ার্কটা এখানে নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে এর ভ্যালুটা কি হবে? del U এখানে 0, আর এখানে অ্যাডিয়াবেটিক প্রসেসে কি নেগেটিভ, কোথায়? অ্যাডিয়াবেটিক প্রসেসে del U এর ভ্যালু নেগেটিভ, আর আইসোথার্মাল প্রসেসে del U এর ভ্যালু 0, তাহলে আইসোথার্মাল প্রসেসে del U এর ভ্যালু বেশি অ্যাডিয়াবেটিক প্রসেসের থেকে। দেখো আইসোথার্মাল প্রসেসে del U এর ভ্যালু বেশি অ্যাডিয়াবেটিক প্রসেসের থেকে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। জি অ্যাডভান্সের কোশ্চেন এটা, লিখে নাও, পরের কোশ্চেনে যাবো, চলো। এই কোশ্চেনটা দেখো, বলছে অ্যান হিট ইঞ্জিন ক্যারিজ 1 মোলস অফ অ্যান আইডিয়াল গ্যাস। হিট ইঞ্জিন কি এখন বোঝার দরকার নেই, তোমরা ফিজিক্সে পড়ো, কেমিস্ট্রিতে হিট ইঞ্জিন নেই। হিট ইঞ্জিন ক্যারিজ 1 মোল অফ অ্যান আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস, ফাইন্ড কিউ এ বি অ্যান্ড কিউ সি এ। কিউ এ বি বার করতে বলেছে আর কিউ সি এ বার করতে বলেছে। তাহলে দেখো কিউ যদি বার করতে বলে, এখানে কিউ যদি এখানে বার করতে বলে, ফার্স্ট এ বির জন্য, ফর এ বি, এ বি এই পাথ, ভালো করে দেখো, এ বি এই পাথটা যদি আমি একটা এখানে ডট ডট করি, এখানে কি কনস্ট্যান্ট ভলিউমে হচ্ছে, প্রসেসটা কি কনস্ট্যান্ট ভলিউমে হচ্ছে, তার মানে এ বি হচ্ছে একটা আইসোকোরিক প্রসেস, এ বি হচ্ছে একটা আইসোকোরিক প্রসেস, যেখানে ডেল ভি ইকুয়ালস টু 0, যেখানে ডেল ভি ইকুয়ালস টু 0, ডেল ভি যদি 0 হয়, ডেল ভি যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডানও 0, ডেল ভি যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডান 0, তাহলে কিউ এ বি ইকুয়ালস টু ডেল ইউ এর সমান ডব্লিউ 0, ডেল, এটা যদি হয় এখানে পাশে লিখে রাখছি, সিন্স therefore w equals to 0, therefore w equals to 0, তাহলে কিউ এ বি ডেল ইউ এর সমান, ডেল ইউ আবার কত? এন সিভিএম ডেল টির সমান, তার ভ্যালু কত? নাম্বার অফ 1 মোল দিয়েছে, সিভিএম 1 মোল অফ অ্যান আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস বলেছে, তাহলে মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে নাম্বার অফ মোল 1, মোনোঅ্যাটমিক গ্যাস বলেছে, তার মানে 3/2R ইন্টু টেম্পারেচার চেঞ্জ কত হয়েছে এ থেকে বিতে, এতে ছিল 300, বিতে হয়েছে 600, তাহলে 600 মাইনাস 300, দ্যাট ইজ 300। ক্যালোরিতে যদি না করি, নর্মাল আর এর টার্মে রেখে দিতে হবে, এটাকে তাহলে আমি করতে পারি, এটা 300 900 ডিভাইডেড বাই 2, 450 আর
450R প্লাস আছে, এত অ্যাবজর্ব করছে 450R। হলো। সেকেন্ডটা দেখো, সেটা হচ্ছে যে সিএ সিএ এই যে পাথটা, এটা কি সি থেকে এ তে যাচ্ছে, তার মানে এটা একটা, এখানে প্রেশারটা কনস্ট্যান্ট। প্রেশার কনস্ট্যান্ট মানে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস ডেল পি ইকুয়ালস টু 0। আইসোবারিক যদি প্রসেস হয়, আইসোবারিক যদি প্রসেস হয়, তাহলে কিউ সিএ ডেল এইচ এর সমান নয়? প্রেশার কনস্ট্যান্ট থাকলে হিট অ্যাবজর্বড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ এ মেজার অফ ইটস এনথালপি চেঞ্জ। আগের ক্লাসে পড়েছিলাম, যার ভ্যালু কি, যার ভ্যালু কি এন সিপিএম ডেল টি। তার মানে সিবি হচ্ছে 3/2R, তাহলে সিপি কত হবে 3/2R প্লাস আর, দ্যাট ইজ 5/2R প্লাস ডেল টি। ফাইনাল হয়েছে 300, ইনিশিয়ালি ছিল 450। 375 মাইনাস 375 আর, তাই হচ্ছে তো এটা 300, 1 মাইনাস 150, মাইনাস আগে চলে গেছে, 150 ইন্টু 5 750 ডিভাইডেড বাই 2 375 আর, এটা হচ্ছে কিউসিএ। এটাই চেয়েছিল আমার, কিউসিএ আর কিউ এ বি কত সেটা বার করতে বলেছে। পজ করে লিখে নাও। হলো। নেক্সট দেখো 0.5 মোল অফ ইচ অফ টু during this process temperature is decreased from this. Find del H in calorie per mole. দেখো del H ক্যালকুলেট করতে বলেছে। del H ইকুয়ালস আমরা কি জানি, del H এইমাত্র করলাম n সিপিএম ইন্টু ডেল টি। ডেল টি দেওয়া রয়েছে, নাম্বার অফ মোল 0.5 বলে দিয়েছে, কিন্তু দুটো গ্যাস বলেছে। দুটো গ্যাস যদি হয় তাহলে আমাকে del H এই মিক্সচারের জন্য জিজ্ঞাসা, সিপিএম অফ মিক্সচার, সিভিএম অফ মিক্সচারের ফর্মুলা আগের ক্লাসে আমি করিয়েছিলাম, সেখান থেকে আমরা এটা করব যে del H ইকুয়ালস টু এন ইন্টু সিপি অফ মিক্সচার মানে কি N1 CPM1 প্লাস N2 CPM2 ডিভাইডেড বাই N1 প্লাস N2 ইন্টু ডেল টি। এটা হচ্ছে মিক্সচারের সিপি। চলো বসিয়ে দিই, তাহলে del H ইকুয়ালস টু এন কত ছিল 0.5, আমি হাফ বসাচ্ছি, 0.5 মানে হাফ ইন্টু, এটা হাফ ইন্টু CPM1। আচ্ছা, CPM1 এখানে সিভিএম এ গ্যাসের জন্য সিভি দিয়েছে 5/2R, আর সিপি তাহলে কি হবে 5/2R প্লাস আর 7/2R, তাহলে 7/2R হাফ ইন্টু 7/2R প্লাস হাফ ইন্টু সিপি সেকেন্ড গ্যাসে দিয়েছে 3R, 3R প্লাস আর, দ্যাট ইজ 4R ডিভাইডেড বাই N1 প্লাস N2, 0.5 প্লাস হাফ দ্যাট ইজ 1 ইন্টু ডেল টি কত, হচ্ছে 250, মাইনাস 100 একেবারে লিখে দিচ্ছি।
-100 এটা তো 1 হয়ে যাচ্ছে, এটা নিচের পার্টটা তো 1, এটা হাফ থাকছে, আচ্ছা হাফ, আর ওদিকে আর এখানে থাকছে এটা 7/4r প্লাস 2r, 7/4r প্লাস 2r, 8 8 প্লাস 7 15, 15/4r মাইনাস 50 ইন্টু 15/4, আর হচ্ছে ক্যালোরিতে বার করতে বলেছে, দেখো আমাকে, তাহলে আর এর জায়গায় 2 বসিয়ে দিল, তাহলে এটা 25 ইন্টু 15 মাইনাস 375 ক্যালোরি eligible, ঠিক আছে, পজ করে নাও, পজ করে করে নাও। So next, at 5 into 10 to the power 5 bar pressure, at 5 into 10 to the power 5 bar pressure, diamond density of diamond দেওয়া আছে এটা, density of graphite দেওয়া আছে এটা, find del u minus del h for conversion of 1 mole of graphite to 1 mole of diamond at temperature T। মানে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা ক্যালকুলেট করতে বলেছে, ডেল ইউ মাইনাস ডেল এইচ, কিন্তু ডাইরেক্ট তো ফর্মুলা জানি না আমরা, ডেল এইচ আর ডেল ইউ এর কি রিলেশন জানি, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি, ঠিক আছে, এটাকে এদিকে নিয়ে যাই, ডেল এইচ মাইনাস ডেল ইউ ইকুয়ালস টু পি ইন্টু ডেল ভি, পি ইন্টু ডেল ভি, পি কত, এত বার বলেছে, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বার, এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে আমাদের, বারে রাখলে হবে না, তাহলে এত বার ইকুয়ালস টু 1 বার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল, ইন্টু 10 টু দি পাওয়ার 5 করলাম, ঠিক আছে, তাহলে নিউটন পার মিটার স্কোয়ারে চলে গেল প্রেশারটা, নিউটন পার মিটার স্কোয়ারে চলে গেল প্রেশারটা, ইন্টু ভলিউম, কোথা থেকে কোথায় বলেছে, 1 মোল অফ গ্রাফাইট থেকে 1 মোল অফ ডায়মন্ড, ডায়মন্ডটা ফাইনাল, ডায়মন্ড যদি ফাইনাল হয় তাহলে তার ডেনসিটি দিয়েছে এটা, ডেনসিটি 3 দিয়েছে, ডেনসিটি মানে কি, মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম, তাহলে ভলিউম ইকুয়ালস টু মাস পার ডেনসিটি, তাহলে মাস বাই ডেনসিটি, মাস কিছু দিয়েছেন, ও ডায়মন্ড বলেছে, মানে 12 বাই ডেনসিটি 3 মাইনাস 12 বাই ডেনসিটি গ্রাফাইটের 2, এটা কিন্তু গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে রয়েছে, তাহলে এটাকে মিটার কিউবে নিয়ে যেতে হবে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 করলাম, তাহলে মিটার কিউবে নিচে, এটা নিউটন পার মিটার স্কোয়ার, ডেল এইচ এর ভ্যালু নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার মানে জুলে চলে যাবে, অ্যান্সার আমরা তাদের জুলে পেয়ে যাবো, এটা নিউটন পার মিটার স্কোয়ার, এখানে আমরা পার গ্রাম পার সেন্টিমিটার ছিল সেটাকে আমরা কেজি পার মিটার কিউবে নিয়ে চলে এসছি, 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে মাল্টিপ্লাই করে, এবার ক্যালকুলেট করতে হবে, করি, করা যায় ক্যালকুলেশন, তাহলে এটা 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 6,
বা 10 টু দি পাওয়ার 4, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা 12 করলে এটা 4 মাইনাস 2, তাই তো? হ্যাঁ, 2। তার মানে এটা দাঁড়াচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 5 জুল, 100 কিলো জুল। কার ভ্যালু? ডেল এইচ মাইনাস ডেল ইউ ইকুয়ালস টু 100 কিলো জুল পাচ্ছে। তা আমাকে তো এইটা উল্টোটা চেয়েছে, ডেল ইউ মাইনাস ডেল এইচ যদি করি তাহলে এদিকে কী হবে? মাইনাস 100 কিলো জুল, মাইনাস 100 কিলো জুল। ভালো ভালো প্রবলেম দেখে চুজ করে তোমাদের করাচ্ছি, এগুলো ভালো করে করো, একটা ভালো স্ট্রং বেস তৈরি হয়ে যাবে থার্মোডাইনামিক্সে। লিখে নাও। যে ক্লাসে আমরা লাস্ট প্রবলেম করব। কি বলেছে দেখো, 1 mole of ideal gas, monoatomic gas, expanded adiabatically at initial temperature T against constant external pressure, of 1 atm from 1 liter to 2 liter. Find T2. মানে কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার বলেছে, ইরিভার্সিবল প্রসেস, ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করতে বলেছে। সেই আগের প্রবলেম একটা করেছিলাম, ফাইনাল টেম্পারেচার অ্যাডিয়াবেটিক প্রসেস বলেছে, ইরিভার্সিবল প্রসেস বলেছে। অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেসের জন্য দুটো ভলিউম দেওয়া রয়েছে, একটা টেম্পারেচার বার করতে হবে। তাহলে টেম্পারেচার ভলিউম রিলেশন ইউজ করব, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা হবে? সবাই ভুলে যায়, এটা কিন্তু হবে না। এটা কার জন্য? এটা রিভার্সিবল প্রসেসের জন্য। এখানে ইরিভার্সিবল প্রসেস বলেছে, তাহলে কি হবে? ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ থেকে আসতে হবে এন সিভিএম টি টু মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান। এখানে ভি ওয়ান ভি টু দেওয়া রয়েছে, আমাদের এন আর টি টু বাই পি টু করার দরকার নেই। তাহলে আমরা নাম্বার অফ মোল 1 দিয়েছে, সিভি মোনো অ্যাটমিক গ্যাস বলেছে 3/2R, তাহলে এন তো 1, এটা হচ্ছে 3/2R, 3/2R। ইনিশিয়াল টেম্পারেচার টি দিয়েছে, তাহলে ফাইনাল টেম্পারেচার T2 ইন টার্মস অফ টি বার করে নিতে হবে, মাইনাস পি এক্সটার্নাল দিয়েছে 1 atm, ফাইনাল ভলিউম 2 মাইনাস ইনিশিয়াল ভলিউম 1 লিটার এটিএম এ থাকছে। যাই হোক, কোনো আলাদা কোনো ইউনিটে বলেনি আমাকে এখানে করতে। তাহলে 3R T2 এটাকে তাহলে এরকম ভাবে আমি করি, সেইদিকে করছি, এটাকে এরকম ভাবে রাখছি, T2 মাইনাস টি ইকুয়ালস টু, এদিকে কত দাঁড়াচ্ছে দেখো, 2 মাইনাস 1 1, দ্যাট ইজ মাইনাস, এটা চলে যাবে ওইদিকে 2/3R, তাহলে T2 ইকুয়ালস টু মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে টি মাইনাস 2/3R। এটাই আমার ফাইনাল অ্যান্সার। দেখো, ঠিক আছে, আশা করি আইডিয়াবেটিক প্রসেস সম্বন্ধে একটা ভালো রকম আইডিয়া তোমাদের দিতে পেরেছি। কিছু জি অ্যাডভান্সের কোশ্চেন করেছি, যারা জি অ্যাডভান্স দেবে না তাদের ক্ষেত্রে সেগুলো তোমরা ছেড়ে যেতে পারো। যারা নিটের স্টুডেন্ট তারা ইনিশিয়াল ফাইনাল টেম্পারেচারগুলো কীভাবে ক্যালকুলেট করে, প্রেশার ভলিউম টেম্পারেচার রিলেশন কোথায় কখন অ্যাপ্লাই করছি, সেই ধরনের জিনিসগুলো এখান থেকে পড়ে যাও। ঠিক আছে, আর এটাকে এখান থেকে কিছু আমার বলার নেই। তাহলে আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমরা এনট্রপি স্টার্ট করব এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ব। ঠিক আছে, এত দূর যা করলাম
এটা কিন্তু এগুলো সব আমি বলছি মন দিয়ে শোনো যে এই যে ৪ টে ক্লাস লাস্ট করলাম, ৪ টে ক্লাসকে যা ফর্মুলা আমরা করেছি সেগুলো এক জায়গায় একটা জায়গায় লেখো। একটা জায়গায় লেখার চেষ্টা করো ছোট, ছোট করে। থিওরি বাদ দিয়ে শুধু ফর্মুলাগুলো যে কোনটার জন্য কি ফর্মুলা লাগবে, কোনটার জন্য কি ফর্মুলা তার একটা শিট বার করো। সেটা যেখানে পড়তে বসছো সেখানে আটকে দাও। দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করো। দেখবে এই পয়েন্টের উপর একটা ভালো গ্রিপ তোমাদের চলে আসবে। এবার আবার সেকেন্ড ল যখন পড়াবো এর পরের যে টপিকগুলো তার সাথে এগুলোর কোনো রিলেশন ডাইরেক্ট থাকবে না। ফলে এটা একটা পার্ট ধরে চলো। তাহলে এখান থেকে যা আমরা ওয়ার্কিং ফর্মুলা পেয়েছি সেগুলোকে এক জায়গায় নোট করার চেষ্টা করো। এবং যদি তুমি করতে পারো তাহলে থার্মোডায়নামিক্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার তুমি করতে পারবে। ঠিক আছে? ভালো থেকো সবাই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আমি এনট্রপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ভালো থেকো। আরেকটা কথা, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কাইন্ডলি শেয়ার করো। ওকে? ভালো থেকো সবাই।